ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির একাধিক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সবশেষ দফার হামলায় ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের শীর্ষ কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর জানিয়েছে, আমেরিকান সন্ত্রাসবাদের কোনো জবাব না দিয়ে ছাড় দেয়া হবে না। এরই মধ্যে হামলা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে। বিস্তারিত আফসানা নীলার আরও একটি রিপোর্টে। যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার জেরে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সবশেষ দফায় অন্তত ৮০টি হামলা চালানো হয়। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিশানা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা কমাতে প্রণালীর ভেতরে ও আশেপাশে ইসলামিক রেভলিউশনারি গার্ড করে ৬০টিরও বেশি ছোট নৌকায় হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালী অতিক্রমকারী ৩টি বাণিজ্যিক জাহাজের ওপরে ইরানের হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি তাদের। আর ইরান জানিয়েছে, দেশটির সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণ হয়েছে। এছাড়া হরমুজ প্রণালীর খার্ক দ্বীপে আর বন্দর আব্বাসেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা হয়েছে। বিমান হামলার সাইরেন বেজে উঠেছে কুয়েত ও বাহরাইনে। হামলা পাল্টা হামলা নিয়ে সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা বিপজ্জনক। অপরদিকে সমঝোতা ভঙ্গের অভিযোগ করেছে ইরান। যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক সই করে ইরান ও যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই সমঝোতার ১০ নম্বর শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।